মান্দা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ ৪ আসন। এখানকার প্রধান সমস্যা এই বেকারত্ব, যা সমাধানের আশ্বাস দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই বিষয়ে আরও জানতে সরাসরি যাচ্ছি নওগাঁয় আমাদের সহকর্মী শফিক ছোটনের কাছে। শফিক, প্রার্থীদের প্রতিশ্রুতির যে নানা দিক, সেগুলো সম্পর্কে ভোটাররা আসলে কি বলছেন? প্রতিশ্রুতি দেওয়ার প্রচারণার সময় তো শেষ হয়ে যাচ্ছে। বিরামহীন রাত পর্যন্ত তারা প্রচার করে। এই মুহূর্তে মান্দা উপজেলার সদরে আছি। এখানে জামায়াতের প্রার্থী আব্দুল রাকিব তিনি জনসংযোগ করছেন এবং ভোট চাচ্ছেন। একটু আগেই আসলে এই পদ দিয়ে কিন্তু ধানের শীষের প্রার্থী তিনি ইকরামুল বাড়ির থেকে তিনি এই পদ দিয়ে গেছেন এবং কিছুক্ষণ আগে দুই প্রার্থীর সঙ্গে দেখা হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করলো এই নির্বাচনে সবচেয়ে ভোটারদের কাছে এগিয়ে যে দুই প্রার্থী, এবয়ের প্রার্থী, এই দুই এবয়ের প্রার্থীর এই যে মোলাকাত করা এবং কোলাকুলি করে কুশল বিনিময় করা, এটি কিন্তু সৌহার্দ্যের একটি বার্তা দিয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলেও এই আসনটিতে প্রার্থীরা খুঁজে বেড়াচ্ছেন দিন রাত, তারা বিভিন্ন উন্নত প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা যেটি বলছেন, এই এলাকার সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব, সেটি সমাধানের প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন। একইভাবে এই এলাকায় শিক্ষা ব্যবস্থা, উন্নত রাস্তাঘাট, সেই সব রাস্তাঘাটগুলো মেরামতের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা যদি কৃষকের উন্নয়নে প্রার্থীরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, সেগুলো আগামী দিনে বাস্তবায়ন হলে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা এই অঞ্চলের বিপ্লব রচনা থেকে মানুষ মুক্তি পাবে। সব মিলিয়ে আসলে প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশা সব মিলিয়ে আসলে জমজমাট পরিস্থিতি। আগামী 12 তারিখের যে নির্বাচন, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নত দেখছি এবং প্রার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করে। শফিক, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে শুনতে পাচ্ছিলাম আপনার কথা। আমরা পরবর্তীতে আবারও নিশ্চয়ই আরো খবর জানতে চলে আসবো।